নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। এসডা স্পেশাল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমাদের 1K সাবস্ক্রাইবার প্লাস হয়েছে। আপনাদের সবাই ভালোবাসা এবং অবশ্যই আপনাদের সাপোর্টে আর এর জন্য আমি মন থেকেই আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ জানাই। আমি যতটা শিখেছি গড ফার্মিংয়ে, আশা করছি আপনাদের সঙ্গে সেটুকু শেয়ার করব এবং আপনারাও চেষ্টা করুন কীভাবে এগিয়ে যেতে পারেন, নিজেদের ছোটো ছোটো ফার্ম বড় করে নিয়ে যেতে পারেন। সব সময় চেষ্টা করবেন কোনো কারুর হট করে মোহতে না আবদ্ধ হয়ে বুঝে শুনে তবে ফার্মে এগোনো। আশা করছি আপনারা লাভবান হবেন। ধন্যবাদ সকলকে, নমস্কার। আজকের আমরা আলোচনা করব গর্ভবতী ছাগলের কি খাবার খাওয়ালে দুধের পরিমাণ বৃদ্ধি পাবে বা বেশি পাবে। দেখুন বন্ধুরা, সবসময় খেয়াল রাখতে হবে যে কোনো বাচ্চা সে কিন্তু তার যে শরীর স্বাস্থ্য বেড়ে ওঠে তার মায়ের পর্যাপ্ত পরিমাণে দুধের উপরে নির্ভর করে। যদি কোনো বাচ্চা ঠিকঠাক ছোট অবস্থায় দুধটা ঠিক মতো না পায়, তাহলে সেই বাচ্চার চেহারা বা গুণগত মান তাহলে কিন্তু ভালো আসবে না। তাহলে আমাকে চেষ্টা করতে হবে যখন কোনো ছাগল গর্ভবতী হবে বা মা হবে সেই টাইম অর্থাৎ 6 মাস, এই 6 মাসটা 5 মাস প্লাস আমরা বলে থাকি 6 মাস আমাদের খেয়াল রাখতে হবে, অর্থাৎ মা ছাগল বা ধাড়িটা যেন ঠিকঠাক খাবারটা পর্যাপ্ত পরিমাণে পায়। অবশ্যই চেষ্টা রাখতে হবে প্রোটিন এবং সেই সঙ্গে ক্যালসিয়াম ফসফরাস জাতীয় খাবার যেন বেশি পরিমাণে থাকে। খেয়াল রাখতে হবে খনিজ লবণ সঙ্গে যেন ভালো মতো পায় খাবারের সাথে, তাহলে তার খাবারটা পর্যাপ্ত হয়ে গেলে বাচ্চা হওয়ার পরে দুধটাও পরিমাণ মতো আসবে। যাই হোক, মোটামুটি একটা পথ্য তাকে রাখতে হবে। আপনি 2 বার বা 3 বার দিনে খাওয়াতেই পারেন। সবুজ ঘাস পর্যাপ্ত পরিমাণে এক টাইম দিন। এক টাইম যদি আপনার দ্বারাই সম্ভব হয় দানা জাতীয় খাবার বা ভুসি জাতীয় খাবার খাওয়াতেই পারেন। এবং খেয়াল রাখতে হবে আপনি যে কিনেই খাওয়াতে হবে এমনটা নয়। আপনি যদি সবুজ ঘাসটা বা শাক সবজি যেগুলো আপনি পাবেন সেগুলো যদিও খাওয়াতে পারেন, এটাই অনেক। সবসময় খেয়াল রাখতে হবে দুধ উৎপাদন বজায় রাখতে ছাগলের পুষ্টিদায়ী খাদ্য কিন্তু প্রচুর পরিমাণে প্রয়োজন। দুধদায়ী ছাগলের জন্য খাদ্যের পুষ্টিদায়ী উপাদানের পরিমাণ সবসময় বেশি হতে হবে। দৈনিক খাবারে থাকবে লুসান, বার্সিম এবং অন্যান্য উন্নত মানের ঘাস, যেমন সুদান হতে পারে, গিনিয়া হতে পারে, বা এখন যে নেপিয়া উঠে গেছে হাইব্রিড নেপিয়া, এগুলো ইত্যাদি ইত্যাদি অনেক ঘাস আছে, এগুলি আপনারা খাওয়াতে পারেন। ফলে প্রয়োজনীয় খনিজ লবণ, খাদ্যপ্রাণ এবং প্রোটিন পাওয়ার সঙ্গে সঙ্গে পাবে উদ্বায়ী ফ্যাটি অ্যাসিড, যা প্রয়োজন হয় অধিক পরিমাণে দুধ উৎপাদনের জন্য। প্রোটিনের ভাগ অবশ্যই থাকতে হবে 14 থেকে 16%। এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে খাবারের সাথে যখন আমরা খাবারটা দেবো। এই জন্য আমি বলি, যখন আপনারা খড় খাবেন হালকা খোল 1 মুঠো তার সাথে 6 ঘন্টা ভিজিয়ে খাওয়ান। খোল কিন্তু কি করে প্রোটিনের ঘাটতিটা কিন্তু অনেকটা পূরণ করে। যাই হোক, সকাল সন্ধ্যে 2 থেকে 3 বার আপনারা ছাগলকে খাওয়াতে পারেন। অবশ্যই যখন খাওয়াবেন পেট ভর্তিই খাওয়াবেন। খেয়াল রাখতে হবে আপনি যে খাবারটা দিচ্ছেন সেই খাবারটা যেন তার পেট ভর্তি হয়, এবং অবশ্যই খেয়াল রাখতে হবে খাবার যেন কোনোভাবে নষ্ট যেন না হয়। 1% খনিজ লবণ এবং 1% ক্যালসিয়াম ও ফসফরাস লবণের মিশ্রণ দেওয়া প্রয়োজন। খাবারের স্বাদ বৃদ্ধির জন্য 5 থেকে 6% যদি গুড় দিয়ে থাকেন তাহলে কিন্তু সুফল পাওয়া যায়। অনেক সময় দেখবেন ছাগল কিন্তু খেতে চায় না বা খাওয়ার প্রতি অনীহা দেখায়, সেক্ষেত্রে কিন্তু যদি কিছুটা পরিমাণ যদি গুড় খাওয়ানো যায় তার স্বাদটা একটু ভিন্ন আসবে। পর্যাপ্ত পরিমাণে অবশ্যই পরিশ্রুত পানীয় জল বা জল রাখতে হবে, তারা যেন সেই জলটা খায়। যদি পর্যাপ্ত পরিমাণে এইভাবে ট্রিটমেন্ট করা যায় তাহলে কিন্তু একটা মা ছাগল বা গর্ভবতী ছাগলের খাবারের চাহিদা পর্যাপ্ত পরিমাণে মিটবে। সঙ্গে খেয়াল রাখতে হবে যারা একদমই দানা জাতীয় খাবার খাওয়াতে পারবেন না, সবুজ ঘাসটা অবশ্যই খাওয়ান 2 থেকে 3 টাইম। এছাড়া খেয়াল রাখবেন অন্তত একটা টাইম 1 মুঠো গম বা গমের ভুসি
কিংবা ভুট্টা ভুসি, বিশেষ করে ভুট্টা ভুসিটা যদি হয় খুবই ভালো হয়। এই ভুট্টা ভুসি যদি 1 মুঠো করে অন্তত 2 মাস যদি খাওয়ানো যায়, লাস্ট 2 মাস বা 3 মাস যদি খাওয়াতে পারেন খুবই ভালো। প্রতিদিন খাওয়াতে হবে এমন কোনো দরকার নেই, 5-7 দিন খাওয়ার পর 2-3 দিন অফ করে দিয়ে আবার খাওয়াতে পারেন। যদি এই ভুট্টা ভুসি 1 মুঠো করে পার ডে খাওয়ানো যায়, যেভাবে বললাম, এইভাবে খাওয়ালে দুধের পরিমাণটা কিন্তু বৃদ্ধি পাবে এবং বাচ্চার দুধের কষ্টটা হবে না। এটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন, যখন কোনো মা ছাগল বাচ্চা হওয়ার পরে যদি দুধ না ঠিকমতো হয়, তাহলে কিন্তু সেই বাচ্চাটা রুগ্ন হয়ে যায়, রোগা হয়ে যায়। খাবারের অভাবে সে মানে বাড়তি বাইরের খাবারের প্রতি আসক্তি হয়ে পড়ে। অর্থাৎ আপনি জল, তখন চিনি জল, মিছরির জল, আমল দুধ ইত্যাদি ইত্যাদি কিন্তু খাইয়ে থাকেন। এই খাবারটা যদি আবার পর্যাপ্ত ঠিকঠাক না দেওয়া হয়, তখন আবার ঠান্ডা লাগতে পারে, আবার সেক্ষেত্রে নিউমোনিয়া হতে পারে, ঠান্ডায়ও ছাগল মারা যেতে পারে, কিংবা খাবারের ঘাটতির জন্য ছাগল মারা যেতে পারে। এই সমস্যাগুলো কিন্তু হয়ে থাকে। অর্থাৎ এই ঘাটতি পূরণের জন্য তার মাকে যদি ঠিকমতো আমরা খাবার দিয়ে থাকি গর্ভাবস্থায়, তাহলে কিন্তু সেই মা ছাগল বা বাচ্চা দুজনেই সুস্থ সবল থাকবে এবং পর্যাপ্ত পরিমাণে দুধটাও বাচ্চা পাবে। এইগুলো খেয়াল যদি ঠিকঠাক রাখা যায়, তাহলে কিন্তু একটা মা ছাগল তার বাচ্চাকে পর্যাপ্ত দুধ দিতে পারবে এবং বাচ্চাটা সুগঠিত এবং সুঠাম হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করবেন এবং অবশ্যই একটি লাইক করে যাবেন। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে প্রশ্ন করবেন। পরের ভিডিওতে আপনার নাম সহ আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে। ধন্যবাদ সকলকে বন্ধুরা। আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনার ফার্মের প্রতি নিজ নিজ নজর রাখবেন। সবাই সুস্থ এবং সবল থাকুন। ধন্যবাদ।